আছে চেয়ারম্যান আর মেম্বর, 1000 জন রে 1 মন গম দেয়, বেচতে গেলে 80 টাকা দর। দিনে রাইতে মাড়ি কাইটা এইডাই তার সম্বল, কাঙ্গাল মাইরা জাঙ্গাল দিলে গুনা হইব তোর। এটা কিন্তু একটা প্রতিবাদী গান। এখানে বলতেছে ওই যে সাধারণ মানুষ ওরা হচ্ছে মাটি কাটে, তাদের সেটার বিনিময়ে গম দেয়। তো চেয়ারম্যান মেম্বার ওরা হচ্ছে ওদের গোডাউনে ঢুকায় ফেলে, ওদের 1000 মানুষে 1 মন গম দেয়, মানে 40 কেজি গম 1000 মানুষে ভাগ করে দেয়। তাও 1 মন গমের দাম হয় 80 টাকা। 1000 মানুষ 80 টাকা দিয়ে কি করবে? এইটা সেটা গানের মধ্যে নিয়ে আসছে আর কি। এরকম অনেক গান আছে ওনার। বেশ, মানে আমাদের বাংলা ভাষায় এবং আমাদের মৌলিক অনেকগুলো গান আছে, বেশিরভাগ গানে কিন্তু আমাদের নানান পরিস্থিতিকে আসলে তুলে ধরে। প্রচুর 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 সমৃদ্ধ যদি গানের পেছনটা একটু চলে যায়, তো সেই ক্ষেত্রে এখন সমাজ কিংবা আমাদের সোশ্যাল মিডিয়ার চেঞ্জটা নিয়ে শুনেছি। আপনার কি মনে হয় যে এখন গানের যে ক্রিয়েশন সেগুলোর ভিতরে আসলে আগের এই কালচারটা আসলে ফিরিয়ে আনার কোনো সুযোগ আছে? হ্যাঁ, অবশ্যই সুযোগ আছে। আমরা একটা অন্ধকার যুগ পার করে আসছি। তারপর 16-17 সালের পর এটাকে যে যেভাবেই দেখে, ধরেন টিভির টিআরপি কমে গেছে, কিন্তু ধরেন এই যে ইউটিউব আসলো না, বা এই যে একটা ওপেন প্ল্যাটফর্ম সবার জন্য, এইটা মানে ক্রিয়েটিভ কাজ করার জন্য বেশ পজিটিভ একটা বিষয়। তো আপনার এলাকার দারুণ যদি একটা গান থাকে, আগে আসলে সেটা প্রচার করার জন্য রেডিওতে আসতে হইতো। এখন ওই লোক রেডিও পর্যন্ত আসবে, ঢাকা শহর জীবনে আসে নাই। ওই সাত্তার পাগলার গান যে আপনি শুনতেছেন, সেটা কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে। আজকে বা আমাকেও যে আপনি দেখতেছেন সোশ্যাল মিডিয়ার কারণে। আমি তো টিভি সেলিব্রিটি না বা সোশ্যাল মিডিয়া পার্সোনালিটি না, আমার তো মানে কি বল, মিডিয়া পার্সোনালিটি না। তো এই যে সোশ্যাল মিডিয়া আমাদেরকে কিন্তু একটা ওপেন জায়গা করে দিছে, যে আমি আমার ইচ্ছা মতো করে আমার ক্রিয়েশনগুলোর আমি শেয়ার করতে পারতেছি। মানুষের যদি ভালো লাগে তাহলে নিয়ে নিতেছে। মাঝখানে অন্য কোনো এজেন্সি নাই। যেমন আমার দীপ্ত টিভিতে আসতে হবে, আইসা বলতে হবে আমি গান গাইতে পারি, ভাই আমার একটা গান রেকর্ড করেন। তারপর দীপ্ত টিভি সেটা দেখবে, দেখে তারপর তাদের মনে হইলে তারা এটা আপলোড করবে, টিভিতে দেখাবে। তারপর দর্শকের যদি ভালো লাগে তারা আমারে পছন্দ করবে। তো এখন ওইটা তো আর নাই। আমার একটা পেজ আছে, আমি দিলাম আপলোড করে, মানুষের ভালো লাগলে বলতে আবার করেন। আবার এটার আছে, পৃথিবীতে অবিমিশ্রিত ভালো কিছু নাই, এটা খারাপ দিকও আছে। ব্যাড প্র্যাকটিস হইতেছে অনেক এটা দিয়ে, মানে সবাই নিজেরে টিকটকার বা ইউটিউবার ইনফ্লুয়েন্সার হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য মানে একদম একটা কি বলে অসুস্থ প্রতিযোগিতার মধ্যেও নামছে। এটাও আমাদের বলতে হবে। আসলে আমরা তো খেয়ালও করি যে আসলে ইদানিং কিছু বিকৃতিও দেখা যাচ্ছে কিন্তু, এবং সেগুলো ভাইরালও হচ্ছে। তো সেই রুচিটা কিন্তু দর্শকেরও একটা দায়ভার আছে। হ্যাঁ, আমি বলি এটা হচ্ছে, এটা নিয়ে একটা কথা বলছিল আব্দুল নূর তুষার ভাই, আমার উনি খুব স্নেহ করে, বলে সোশ্যাল মিডিয়া এইটা হচ্ছে একটা সমাজের দর্পণ বা আয়না। এই আমার বলে যে তুই দেখবি এইখানে যে জাতি, যে লেভেলের, যে রুচির, সেইটা এখানে প্রতিষ্ঠিত হবে। আজকে আপনি যদি বলেন কুরুচিকর একটা জিনিস, এটা ভাইরাল হয়ে গেছে, তার মানে এই জাতির রুচি ওই লেভেলেই। বুঝতে পারছেন? আপনি সত্যজিৎ রায়ের সিনেমা দেখতেছে না মানুষ, হ্যাঁ, কিন্তু ধরেন আমি নাম বলতে চাইতেছি না, তাদের সিনেমা চলতেছে, দেখতেছে মানুষ। কেন আসলে? আমরা ব্যক্তিগত জীবন যেটা জাস্ট ফেসবুকে আপলোড হয়েছে সেটাতেই মিলিয়ন মিলিয়ন ভিউ দেখা যাচ্ছে। আমি রুচির ব্যাপারটা বলতেছি। এখানে আসলে এখন আমার যদি বলে যে তোমার এটাও তো রুচিশীল না, এটা আসলে পার্সপেক্টিভ যার যার কাছে। কিন্তু আমি জানি যে আমার এথিক্স বা আমার এস্থেটিক্স অনুযায়ী আমি যেটা করি আমি বুঝে করি এবং ক্লিয়ার আমার জায়গায়। তোমার ভালো না লাগলে সেটাও ওয়েলকাম, ভালো লাগলে তো ওয়েলকামই। আচ্ছা, এবং আপনি আমার সাথে পুরোটা সময় শুদ্ধ ভাষায় কথা বললেন। ভাই সাহেব, আমি দেখেছি নেত্রকোনার ভাষার একটা ব্যাপার আছে, তো সেই ভাষাই আসলে কাজ করার ভাই সাহেব কেন? এইটা হচ্ছে, ধরেন আমি যদি বলি যে আপনাদের যে কি বলে টকরুম যে শোটা হয়, এটা বাংলায় কেন, এটা যদি আপনারা বলি, তাইলে আপনি দুইটা ওয়েতে অ্যান্সারটা আছে। একটা হচ্ছে যে আমরা বাংলায় কথা বলতে কমফোর্টেবল, এক। দ্বিতীয়ত হচ্ছে ম্যাস অডিয়েন্স, বেশি মানুষ বুঝবে। মানে তাইলে এটা ফ্রেঞ্চ ভাষায় না কেন, স্প্যানিশ ভাষা, ইংলিশে না কেন? এটা কারণ আমরা বাংলায় করতেছি, আমাদের দর্শক যারা আছে ওরা বাংলায় বুঝতে সুবিধা পাবে। আর আমি যদি স্প্যানিশ ভাষায় কথা বলি, আপনি যদি রুশ ভাষায় কথা বলেন, তাইলে তো বুঝবে না। হ্যাঁ, আবার আমি তো ইংলিশ বললে আমার আটকে যাবে। আমি যেরকম ফ্লুয়েন্টলি বলতেছি